আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের ৭ম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব খুবই মজার একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন যার নাম ফ্লিপড ইন্টারঅ্যাকশন প্যাটার্ন। এতদিন আমরা চ্যাটজিপিটি, জেমিনাই বা অন্য যে কোনো এআইকে প্রশ্ন করেছি আর এআই আমাদের উত্তর দিয়েছে। কিন্তু আজ আমরা এমন একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখব যেখানে এই পুরো প্রক্রিয়াটাই উল্টে যাবে। এবার আমরা এআইকে একটি লক্ষ্য দেব। এআই আমাদের প্রশ্ন করবে, আমরা উত্তর দেব। এআই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে, তারপর আমাদের জন্য চূড়ান্ত কাজটি করবে। এটাই ফ্লিপড ইন্টারঅ্যাকশন প্যাটার্ন। বাংলায় বলতে পারেন উল্টো কথোপকথন পদ্ধতি অথবা এআইকে দিয়ে প্রশ্ন করিয়ে কাজ করানোর কৌশল। শুনতে একটু অদ্ভুত লাগলেও বাস্তবে এটা খুবই কার্যকর, বিশেষ করে যখন আপনি নিজেই জানেন না যে এআইকে কি তথ্য দিতে হবে। চলুন খুব সহজ একটি উদাহরণ দিয়ে শুরু করি। সাধারণ ইন্টারঅ্যাকশন বনাম ফ্লিপড ইন্টারঅ্যাকশন। ধরুন আমি চ্যাটজিপিটিকে বললাম ক্রিয়েট এ ওয়ার্কআউট রুটিন ফর মি। তখন চ্যাটজিপিটি যা করবে সেটা হচ্ছে আমার বয়স, আমার ফিটনেস লেভেল, আমার গোল, আমি কোথায় এক্সারসাইজ করি, সেখানে কী ধরনের ইকুইপমেন্ট আছে, এসব তথ্য না জেনেই একটা সাধারণ ওয়ার্কআউট রুটিন বানিয়ে দিতে পারে। সমস্যা হলো এআই আমার সম্বন্ধে যথেষ্ট তথ্য জানে না, তাই এবার আমরা পদ্ধতিটাকে উল্টে দিব। তো আমরা এখন এখানে বলতে পারি, এই প্রম্পটটা দিয়ে আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি আমাকে প্রশ্ন করার জন্য, I want you to help me design a personalized workout routine. Instead of guessing my needs, ask me questions one at a time about my fitness level, goals, available equipment, and preferences. Continue asking one until you have enough information to create the routine. Then provide my final workout plan. Ask me the first question now. Ask me in English and write the whole plan in English. এটা বলে দিলাম ইংলিশে, কারণ অনেক সময় সে বাংলায়ও, আমি ওর সাথে বাংলায়ও কথা বলি, তাই সে বাংলায় অনেক সময় উত্তর দিতে পারে, তাই ইংলিশটা আমি লিখে দিলাম। এই এই প্রম্পটটা দিয়ে আমি এখন ট্রাই করব সে কি বলে। ঠিক আছে, সে প্রম্পট অনুযায়ী এখন কোয়েশ্চেন করা শুরু করলো। চুজ দ্য ক্লোজেস্ট অপশন। হোয়াট ইজ ইউর কারেন্ট ফিটনেস লেভেল? হ্যাঁ, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, নট শিওর। আচ্ছা, আমি দিলাম ইন্টারমিডিয়েট। সে এখন দ্বিতীয় প্রশ্ন করবে। গ্রেট, ইন্টারমিডিয়েট লেভেল নোটেড। কোয়েশ্চেন 2, হোয়াট ইজ ইউর প্রাইমারি ফিটনেস গোল? চুজ ওয়ান মেইন গোল। আচ্ছা, এটা কি লুজ বডি ফ্যাট, লুজ ওয়েট, বিল্ড মাসল, বিল্ড স্ট্রেংথ, ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার ফিটনেস, ইমপ্রুভ ওভারঅল ফিটনেস? আচ্ছা, আমি এখন তাহলে দিই ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার ফিটনেস। এই got it. Your primary goal is improving cardiovascular fitness. Question 3, how many days per week can you realistically dedicate to working out? কত সপ্তাহে, কতদিন একদম ডেডিকেটেড ওয়েতে তুমি ওয়ার্কআউট করতে পারো? আমি দিব 4 days। আচ্ছা, question 4, how much time can you dedicate to each workout session? 20 to 30 minutes, 30 to 45 minutes, 45। আমি দিলাম 30 to 45 minutes। গ্রেট। এখন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট এক্সারসাইজ ইকুইপমেন্ট ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু? ফুল জিম নাকি হোম জিম, বেসিক ইকুইপমেন্ট, নো ইকুইপমেন্ট? আমি দিব ফুল জিম। যদি আপনি রেগুলার জিমে যান তাহলে আপনি জিমের কথা উল্লেখ করলেন, ফুল জিম। এক্সেলেন্ট। এখন সে আবার কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে গেল। হোয়াট টাইপস অফ কার্ডিও ডু ইউ এনজয় অর প্রিফার? ট্রেডমিল, ওয়াকিং, জগিং, রানিং, সাইক্লিং, ইলিপ্টিক্যাল, রোয়িং মেশিন, কোনটা আপনি বেশি পছন্দ করেন?
সিলেক্ট এনি দ্যাট অ্যাপিল টু ইউ। আমি দিব ট্রেডমিল, যেটা সবাই বেশিরভাগ মানুষই করে, ট্রেডমিল ওয়াকিং। গ্রেট। এখন সে আমাকে দিল কোয়েশ্চেন নাম্বার 7, how would you describe your current treadmill walking ability? Tell me how long can you comfortably walk continuously, 30 to 45 minutes, or your typical treadmill speed and incline if you know them. আমি দেব I can comfortably walk continuously 45 minutes. Perfect. So far I have fitness level intermediate, primary goal improve cardiovascular fitness, frequency 4 days per week, session length 30 to 45 minutes, equipment full gym. আচ্ছা, question number 8 এখন সে দিল, do you have any current injuries, pain, or physical limitations that I should account for when designing the routine? No. Okay. তো এনিওয়ে, এটা কিন্তু চলতেই থাকবে। এটা আর আমি লেংদি করতে যাচ্ছি না, তো আপনাকে এটা উদাহরণ দেখানোর জন্য এই এই এইটা দেখালাম। তো এই প্যাটার্নের কিন্তু 3টা মূল গুরুত্বপূর্ণ অংশ আছে এই ধরনের এই প্যাটার্নের জন্য। সেটা হচ্ছে, প্রথমে বলতে হবে গোল বা লক্ষ্য, আপনি কি চান। তারপর বলতে হবে, যেমন আমি একটা বিজনেস প্ল্যান তৈরি করতে চাই, এটা হচ্ছে প্রথম লক্ষ্য, প্রথম স্টেপ। দ্বিতীয় অংশে যাবেন কন্ডিশন বা শর্ত, তারপর বলবেন মানে কি কি লাগবে। তারপর বলবেন কতক্ষণ বা কোন শর্ত পর্যন্ত এআই প্রশ্ন করবে, যেমন যতক্ষণ না তোমার কাছে পর্যাপ্ত তথ্য আসে। তৃতীয় অংশে পেজ বা গতি, প্রয়োজনে বলবেন একবারে কতটি প্রশ্ন করবে। আমি সাধারণত নতুনদের জন্য বলি যে ask me one question at a time, কারণ একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করলে এটা ইন্টারভিউ না, এটার মধ্যে এটা এক্সামের মতো হয়ে যায়। তাই এই 3টি ধারণাই ফ্লিপ ইন্টারাকশন প্যাটার্নের মূল কাঠামো। তো এখন ফ্লিপ ইন্টারাকশন প্যাটার্নের জন্য যে প্রম্পট যেভাবে লিখতে হবে, প্রথমে যে যা বললাম গোল, আই ওয়ান্ট ইউ টু হেল্প মি। তারপর আই ওয়ান্ট ইউ টু হেল্প মি ক্রিয়েট এ কন্টেন্ট স্ট্র্যাটেজি ফর মাই ওয়েবসাইট, যদি আপনি একটা এসইওর জন্য কাজ করতে চান। তারপরে বলবেন ask me questions to understand my goals, audience and current situation. তারপরে continue asking questions, তারপরে one question at a time, যেটা আগে বললাম। আর শেষে when you have enough information create finance strategy, এটা শেষ না। তারপরে আরেকটা হচ্ছে, প্রথমে আপনি প্রশ্নটা শুরু করতে হবে ask me the first question now, এটা দিয়ে শেষ করতে হবে, তাহলে সে কোয়েশ্চেন করা শুরু করবে। এখন আরেকটা উদাহরণ দেখতে পারি এসইওর জন্য। ধরুন একজন এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি একটি ওয়েবসাইটে এসইও স্ট্র্যাটেজি তৈরি করতে চান। আপনি ফ্লিপ ইন্টারাকশন প্যাটার্ন ব্যবহার করলে এই প্রম্পট ব্যবহার করতে পারেন। I want you to help me create an SEO strategy for my website. Ask me questions one at a time about my website, target audience, business goals, competitors, existing content and current SEO performance. আচ্ছা, এই জিনিসটা এটা কপি করে আমি আবার এখানে দিলাম, let's go to a new prompt. আচ্ছা, এটা বললাম কারণ না হলে আবার সে আবার কন্টিনিউ বলবে, এটা কন্টিনিউ করলাম। আচ্ছা, নতুন একটা প্রম্পট দিলাম এসইওর জন্য। অ্যাবসলিউটলি, সে আবার কোশ্চেন করলো হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড হোয়াট ইজ দ্য মেইন টপিক অর নিশ অফ দ্য ওয়েবসাইট। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন এবং এটা হেলথ অ্যান্ড নিউট্রিশন কী ধরনের ওয়েবসাইট, এটা আপনার কাছে এসে জানতে যাচ্ছে। তো এখন এসইও করলাম, এবং আরেকটা আপনি করতে পারেন, আরেকটা এক্সাম্পল দিচ্ছি প্রোগ্রামিংয়ের জন্য। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আপনি এটা খুবই কার্যকর এই প্রম্পটটা। আপনি যদি ধরেন পাইথন অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তখন আপনার প্রম্পট হবে I want you to help me design a Python application. Ask me questions one at a time about the application's purpose, users required, features, input and output, আচ্ছা, database needs and technical requirements. Continue asking questions. Ask me the first question now. ঠিক আছে, এটা লাস্টে দিবেন, তাহলে আপনার সে একটা পাইথনের যে কোনো একটা অ্যাপ্লিকেশন সে খুব সুন্দরভাবে বানিয়ে দিতে হবে। এবং এই যতগুলা প্রম্পট আপনাকে দেখালাম, এইগুলা সবই কিন্তু আপনি ইচ্ছা করলে বাংলায়ও দিতে পারেন। এগুলা শুধু
বাংলায় ট্রান্সলেট করে দিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সলেট করে আবার ওকে প্রম্পটগুলো দিতে পারেন, সে আবার একইভাবে আপনাকে উত্তর দিবে। এখন একটি ইউনিভার্সাল প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে, এটা হচ্ছে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি, এটা মানে সব কাজেই লাগবে। আই ওয়ান্ট ইউ টু হেল্প মি অ্যাচিভ মাই গোল, মানে এখানে আপনার কি গোলটা লাগবে এটা দিয়ে দিতে হবে। Instead of making assumptions, ask me questions to gather the information you need. Ask me one question at a time. Continue asking questions until you have enough information. When you have enough information, stop asking questions and provide the final result. Ask me the first question now. ঠিক আছে, এখানে শুধু এই প্রম্পটটা দিয়ে দিলে এটা হচ্ছে ইউনিভার্সাল, যে কোনো অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যদি না জানেন এআইকে কি কি তথ্য দিতে হবে, তাহলে এআইকে জিজ্ঞেস করতে দিন, মানে এআইকে জিজ্ঞেস করতে দিন আপনি কি চান, ওকে বলে দিবেন, তাহলে এআই সেই অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে এবং উত্তরও দিতে পারবে। এটাই হচ্ছে ফ্লিপড ইন্টারাকশন প্যাটার্নের আসল সৌন্দর্য। পরবর্তী পর্বে আমরা শিখব চেইন অফ থট প্রম্পটিং। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।